রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, সেই সন্তানের উপর খুশি হলেন আমার আল্লাহ। যেই সন্তানের উপর মা বাবা খুশি, সেই সন্তানের উপর খুশি কে? উচ্চ আওয়াজ করে বলেন, খুশি কে? আল্লাহ রাসূল বলেন, আর যেই সন্তানের উপর মা বাবা বেজার, ওই সন্তানের উপর বেজার হলেন একজন, তিনি কে? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোন সন্তান যদি মা বাবার দিকে একবার মায়ার নজরে তাকায়, রহমতের নজরে তাকায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, তাহলে যদি কোন সন্তান প্রতিদিন 100 বার মা বাবার দিকে রহমতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়, তার আমল নামায় কেমন সওয়াব হবে, কেমন নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, কোন সন্তান যদি প্রতিদিন 100 বার করে মা বাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করবে। মা বাবা দোয়া করলে কবুল করেন একজন, তিনি কে? এই দুনিয়ার যত আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, মসজিদে নববীর ইমাম, হারাম শরীফের ইমাম, সবাইকে যদি আপনি দাওয়াত করে বাড়িতে এনে খাওয়ান, সবাইকে যদি হাদিয়া দেন, সবাই মিলে যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? কিন্তু আপনার ঘরে যেই বৃদ্ধা মা বাবা আছে, এই মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন কে? কথা বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? এজন্য আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল। 1 নাম্বার হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার হলো কোন মুসাফির যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে। 3 নাম্বার হলো যদি রোজাদার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই 3 ব্যক্তির দোয়া কবুল করে নেয় একজন, তিনি কে? মা বাবা বেজার হয়ে যায়, আমার আল্লাহ যদি মা বাবা বেজার থাকে, কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রেখে, কি হবে দান সদকা করে? আহারে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় এসে গেছে, আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, সংবাদ আসলো, আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছেন, যে কোনো সময় ইন্তেকাল করবেন। আল্লাহ রাসূল বেলালকে ডাকলেন, ও বেলাল, যাও যাও, আমার সাহাবী আলকামাকে কালেমার তালকিন দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী চলে গেলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে গেলেন, কালেমার তালকিন দিলেন, কিন্তু লক্ষ্য করে দেখে হযরতে আলকামা কালেমার জবান দিয়ে তার বের হয় না, কালেমা পড়তে পারে না। সংবাদ নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, ও আল্লাহর নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামা, সে তো কালেমা পড়তে পারতেছে না, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যাও যাও, আলকামার বিবিকে ডেকে নিয়ে আসো। আলকামার বিবিকে যখন ডেকে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, তোমার স্বামী কেমন মানুষ ছিল? আলকামার বিবি ডাক দিলেন, ও আল্লাহর নবী গো, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, নামাজ আদায় করতো, নামাজি ছিল, দানশীল ছিল, আপনার সাথে জিহাদ করেছে, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল। এবারে ডাক দিয়ে বললেন, ও আলকামার বিবি, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? বললেন, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি আছে। হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, বেলাল যাও, আলকামার মাকে ডেকে নিয়ে আসা, তুমি গিয়ে আমার সালাম দাও, বলো, ও আলকামার মা, আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, আপনি যদি আল্লাহর নবীর দরবারে যাইতে পারেন তাহলে আসেন, আর যদি না যাইতে পারেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাসূল নিজেই আপনার কাছে চলে আসবেন। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলকামার মায়ের কাছে এসে এই ঘটনা বললেন, এই কথা বললেন, আলকামার মা জবাব দিলেন, ও বেলাল,
আল্লাহ রসুল কষ্ট করে আমার বাড়িতে আসবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি আলকামার মা, আমি নিজেই কষ্ট করে আল্লাহ রসুলের দরবারে চলে যাব। আল্লাহু আকবার বলেন। আলকামার মা বিদ্যা মানুষ, কষ্ট করে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, আমি জানতে তোমার সন্তান কেমন মানুষ ছিল। আলকামার মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, আমার সন্তান অনেক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দানশীল ছিল। আমার সন্তান, আমি মা বলতেছি, অনেক ভালো ছিল। আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, তোমার কাছে জানতে চাই, তুমি তোমার সন্তানের উপর খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন। এবার আলকামার মা চোখ দিয়ে জরজর করে পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী গো, যদি আমার সন্তান অনেক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, দানশীল ছিল, তবে আমি মা আমার সন্তানের উপর বেজার। কারণ হলো আমার সন্তান, আমি মায়ের কথা না শুনে, আমি মায়ের কথার প্রাধান্য না দিয়ে তার স্ত্রী যা বলতো তাই করতো। বলেন নাউজুবিল্লাহ। আমার কথার দাম দিত না, গুরুত্ব কম দিত, তার বিবি যা বলতো তাই শুনতাম। এজন্য আমি মা, আমার সন্তান আলকামার উপরে বেজার। আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, তুমি মাফ করবো না বললে না। হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, গর্ত করো, শুকনা কাঠের ব্যবস্থা করো। গর্ত করা হলো, শুকনা কাঠের ব্যবস্থা করা হলো। আল্লাহ রসুল বললেন, বেলাল, এবার কাঠের ভেতরে আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন, আলকামাকে নিয়ে আসো, আর এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। এবার আলকামার মা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমার সন্তানকে কেন আপনি আগুনের ভিতরে নিক্ষেপ করবেন? আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, শোনো, তোমার সন্তানকে যদি তুমি না মাফ করো, তোমার সন্তান মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি চাই, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে এই দুনিয়ার আগুন দিয়ে তোমার সন্তানকে পরে এই দুনিয়া থেকে বিদায় করে দেই। আলকামার মা বুঝতে পারছেন, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, শুনেন, আমি মা, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহর নবী সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল এবার বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল, যাও যাও, আলকামার বাড়িতে চলে যাও, আলকামারকে কালেমার তালকিন দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে দৌড়িয়ে যখন আলকামার বাড়ির পাশে গেটের পাশে গিয়েছেন, এবার শুনতে পারলেন আলকামা উচ্চ আওয়াজ করে কালেমা শাহাদাত তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। এজন্য মা বাবা খুশি থাকলে খুশি হয় কে? কথা বলেন, খুশি হয় কে? আর মা বাবা যদি বেজার থাকে, বেজার হয়ে যায় একজন, তিনি কে?